পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 22 পৃষ্ঠা 6 নং অঙ্কটি সমাধান করব। খেয়াল করে 6 নং প্রশ্নটিতে কি দেওয়া আছে? বাজারে প্রতি কেজি বাসমতি চাল 240 টাকা এবং প্রতি কেজি মুগ ডাল 120 টাকায় বিক্রয় হয়। যদি আমরা 5 কেজি চাল এবং 3 কেজি ডাল ক্রয় করি এবং বিক্রেতাকে 2000 টাকা দেই, তাহলে কত টাকা ফেরত পাবো? এটাকে আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে প্রকাশ করে তারপর সমাধান করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা সমাধানে চলে যাই। এখানে আমরা সমাধানটা করব। আমাদের কি বের করতে হবে? আমাদের বের করতে হবে কত টাকা ফেরত পাবো সেটা বের করতে হবে। আমরা লিখব ফেরত পাবো সমান, খেয়াল করো এখানে কি কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে প্রতি কেজি বাসমতি চালের মূল্য 240 টাকা। আমরা 5 কেজি চাল ক্রয় করেছি, তাহলে 1 কেজি চালের মূল্য হচ্ছে 240 টাকা। 5 কেজি চালের মূল্য কত হবে? 1 কেজি চালের মূল্য দেওয়া আছে 240 টাকা। 5 কেজি চালের মূল্য হবে 240 টাকা গুণ হচ্ছে 5। তাহলে আমরা বাসমতি চালের মূল্য বের করলাম। তারপর দেওয়া আছে কি? প্রতি কেজি মুগ ডালের মূল্য, অর্থাৎ 1 কেজি মুগ ডালের মূল্য 120 টাকা। আমরা 3 কেজি মুগ ডাল ক্রয় করেছি, তাহলে এই আগের টাকাটার সাথে এখন এই টাকাটা কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে যোগ হচ্ছে 1 কেজি মুগ ডালের মূল্য 120 টাকা। আমরা কয় কেজি মুগ ডাল? 3 কেজি মুগ ডাল কিনেছি, তাহলে 1 কেজির মূল্য 120 টাকা হলে 3 কেজির মূল্য হবে 120 গুণ 3, তাই না? তাহলে আমরা এই যে কি বাসমতি চালের মূল্য বের করেছি, তারপর হচ্ছে মুগ ডালের মূল্য বের করেছি, দুটাকে যোগ করেছি, তাহলে এত টাকা আমাদের খরচ হয়েছে। আমরা বিক্রেতাকে কত টাকা দিয়েছি? 2000 টাকা দিয়েছি। তাহলে 2000 টাকা থেকে এই টাকাটা সে রেখে দেবে। তার মানে এই পুরো টাকাটা আমরা 2000 থেকে যদি বিয়োগ করে দেই, তাহলে আমাদের কত টাকা দিবে সেটা আমরা পেয়ে যাব, তাই তো? তাহলে আমরা গাণিতিক বাক্যটা নির্ণয় করে ফেললাম। এখন আমরা শুধু সমাধান করব। খেয়াল করো এখানে 2000 আছে, লিখলাম 2000। তারপর বিয়োগ আছে, আমরা শুধু প্রথম বন্ধনীর কাজ করব। এখানে দ্বিতীয় বন্ধনী আছে, এখানে আমরা গুণ করব। তাহলে 5 দিয়ে গুণ করো, 5 এর শূন্যে 0, 4 5 20, 20 এর শূন্য হাতে থাকে 2, 5 দুগুণে 10, 10 আর হাতের 2 যোগ করলে 12। তারপর এখানে যোগ আছে, দিলাম যোগ। এবার 3 দিয়ে 120 কে গুণ করো, তাহলে 3 এর শূন্যে 0, 3 দুগুণে 6, 3 একে 3। প্রথম বন্ধনী উঠে গেল, এবার আছে দ্বিতীয় বন্ধনী। এবার তাহলে দ্বিতীয় বন্ধনীর হিসাবটুকু আমরা করব, বাকিটুকু যেভাবে আছে রাখলাম। যোগ করতে হবে, তাহলে 0 আর 0 যোগ করলে হবে 0, 0 আর 6 যোগ করলে হবে 6, 2 আর 3 যোগ করলে হবে 5, আর এখানে আছে 1। দ্বিতীয় বন্ধনী উঠে গেল। এখন আমরা শুধু বিয়োগটা করে দেব, তাহলে আমরা ফলাফল পেয়ে যাব। তাহলে 0 থেকে 0 বিয়োগ করলে বিয়োগফল 0, 0 থেকে 6 বিয়োগ করতে হবে, অর্থাৎ 10 থেকে 6 বিয়োগ করলে বিয়োগফল 4, হাতে থাকে 1। তাহলে এখানে 0, তাহলে 0 কে 10 ধরতে হবে, 10 থেকে হাতের 1 বিয়োগ করলে থাকে 9, 9 থেকে এখানে 5 বিয়োগ করলে থাকে কত? 4, হাতে 1। তাহলে 2 থেকে হাতের 1 বিয়োগ করলে থাকে 1, 1 থেকে এখানে 1 বিয়োগ করে গেলে থাকে কত? 0, তার মানে বিয়োগফল হচ্ছে 440। তাহলে আমরা ফেরত পাবো কত টাকা? আমরা ফেরত পাবো 440 টাকা। আমরা উত্তর পেয়ে গেছি। উত্তর আমরা ফেরত পাবো 440 টাকা। শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। আমাদের এই চ্যানেলে তোমাদের পুরো গণিত বইয়ের সব অঙ্কের সমাধান দেওয়া হয়। দেখতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। আমাদের অনলাইন ক্লাসে ভর্তি চলছে। যারা ভর্তি হতে আগ্রহী তারা এখনই স্ক্রিনে দেওয়া কন্টাক্টে যোগাযোগ করো। ধন্যবাদ সবাইকে।